আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ৭৬৪টি পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সার্কুলার সহ আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে ৬/১/২০২৫ খ্রিস্টাব্দ। এটা কিন্তু সকল পল্লী বিদ্যুৎ সমিতি। তো এখানে পদের নাম হলো শিক্ষানবিশ লাইনম্যান। এখানে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে ৭৬৪ জন। কম বেশি হতে পারে। তো এখানে বয়সসীমা হিসেবে ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দের তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। তো এখানে শারীরিক যোগ্যতা হিসেবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম, বৈদ্যুতিক খুঁটি স্থাপনার ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্থির অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে এবং ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালল বার বিরতিহীনভাবে পর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ে ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতনের স্কেল কিন্তু ১৫,৫০০ টাকা তকসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। তো এখানে অনপ্রবেশন মেয়াদক্রান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো এই সার্কুলারটি সহ আপনার আবেদন ফর্মটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিজস্ব ওয়েবসাইট REB.gov.bd ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। তো এটা কিন্তু আবেদন ফর্মটা পূরণ করতে হবে হাতে। তো এখানে কিন্তু ৳৫০ ব্যাংক ড্রাফট করতে হবে, যেটা আপনাদের সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফটটি করতে হবে। তো এখানে কিন্তু শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর উপস্থিতির সময়, তারিখ ও আবেদন পত্র সহ উপস্থিতির স্থান। তো এখানে উপস্থিতির সময় ও তারিখ এখানে ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দে সকাল ৯টায় ঘটিকায় উপস্থিত হতে হবে। স্থান নিম্ন বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলায় পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন। তো এখানে যে ১ থেকে ৬৪ টি জেলার পল্লী বিদ্যুৎ সমিতি আছে, তাদের নিজ, নিজ জেলায় কিন্তু এই পরীক্ষাটা হবে এবং তাদের নিজ, নিজ জেলায় এই নিয়োগটা দেওয়া হবে। তো এখানে ১ থেকে ৬৪ পর্যন্ত সকল পল্লী বিদ্যুৎ সমিতি, ৬৪ জেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতি এখানে উল্লেখ করা আছে। আপনার জেলাটি এখানে দেখে নিবেন। তো এটার আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন? তো এখানে ফর্ম নং ১ শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরির আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটা সম্পূর্ণ আপনার নিজ হাতে পূরণ করতে হবে। যেকোনো কম্পিউটার দোকান থেকে আবেদন ফর্মটা প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করে নিজ হাতে পূরণ করে কাগজপত্র সহ নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখানে উপস্থিত থাকবেন ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নং, তো নিয়োগ বিজ্ঞপ্তির নংটা আপনারা সার্কুলারে পেয়ে যাবেন। সার্কুলারের কর্নারে দেখবেন স্মারক নং নামে একটি অপশন আছে। এটাই হলো নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর। তো এটা দিয়ে দেবেন। তো এখানে তারিখটা দিবেন হলো এখানে কর্নারে তারিখ দেখবেন ৬/১/২০২৫ খ্রিস্টাব্দ। এই তারিখটা এখানে লিখে দিবেন। তো এই সম্পূর্ণ ফর্মটি কিন্তু নিজ হাতে পূরণ করবেন। তো এখানে পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত ছবি এই ঘরেই স্টেপলার দিয়ে লাগাতে হবে। ছবির অপর পৃষ্ঠায় প্রার্থীর স্বহস্তে নিজের নাম বাংলায় লিখতে হবে। তো নাম বাংলায় লিখে সত্যায়িত করে ছবিটি স্টেপলার দিয়ে এখানে লাগিয়ে দিবেন। এখানে সিনিয়র জেনারেল ম্যানেজার আপনার পল্লী বিদ্যুতের নামটা এখানে লিখে দিবেন। শুধু জেলার নামটা লিখে দিবেন। দেওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতি ১, ২, ৩, ৪ যেটাই লিখেন, যেটাতে আবেদন করবেন টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম এখানে আপনি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিজস্ব ওয়েবসাইট লিখে দিবেন। লিখার পর এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখানে ৬/১/২০২৫ খ্রিস্টাব্দ এটা এরকমই থাকবে। তো এখানে আবেদনকারীর পূর্ণ নাম, আপনার নাম বাংলায় এখানে লিখে দিবেন এবং এখানে ইংরেজিতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে মাতার নাম দিবেন, পিতার নাম লিখবেন। লিখার পর জন্ম তারিখটা এসএসসি সমান পরীক্ষার সনদ অনুযায়ী এখানে জন্ম তারিখটা লিখে দিবেন। লেখার পর এখানে বয়সটা আপনি এইজ ক্যালকুলেটর প্লে স্টোর থেকে ডাউনলোড করে বয়সটা হিসাব করে নেবেন। বয়সটা ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স কত হয়েছে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা
মানে আপনি কর্মরত আছেন কিনা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে। এখানে হ্যাঁ থাকলে হ্যাঁ সিলেক্ট করবেন, না থাকলে অবশ্যই এখানে না সিলেক্ট করে দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যদি কোঠা প্রার্থী কিনা যদি থাকে এখানে লিখে দিবেন বিস্তারিত। আর যদি না থাকে তাহলে না লিখে দিবেন। তো এখানে ধর্ম ইসলাম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্র নং এখানে বাংলাদেশী লিখে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে লিখে দিবেন এবং আপনার নিজ জেলা এখানে যে আপনার জেলাটা সেটা এখানে লিখে দিবেন। বৈবাহিক অবস্থা টিক দিন। তো এখানে বিবাহিত হলে টিক চিহ্ন দিবেন, অবিবাহিত হলে টিক চিহ্ন দিবেন। তো এখানে স্থায়ী ঠিকানাটি খুব সুন্দর করে লিখে দিবেন। গ্রাম, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এভাবে খুব সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর বর্তমান ঠিকানা একই অবস্থায় লিখে দিবেন। লেখার পর আপনার ফোন নম্বর দিয়ে দিবেন। ফোন নম্বর দেওয়ার পর ১৭ নম্বর পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফটের বিবরণ। ৳৫০ যে ব্যাংক ড্রাফটটা করেছেন সোনালী ব্যাংকের মাধ্যমে সেখানে দেখবেন ব্যাংক ড্রাফট এর নম্বর একটা আছে। সেই নম্বরটা এখানে দেওয়ার পর কত তারিখে আপনি ক্রয় করেছেন, ব্যাংক ড্রাফটটা কত তারিখে করেছেন তারিখটা দেওয়ার পর এখানে মূল্য ৳৫০ লিখে দিবেন। লেখার পর প্রার্থীর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, এখানে পরীক্ষার নাম এসএসসি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন এবং প্রাপ্ত জিপিএ এখানে দিয়ে দিবেন এবং সার্টিফিকেট ডিগ্রি কত সালে আপনি পাস করেছেন এসএসসি সেটা লিখে দিবেন। শিক্ষাগত যোগ্যতা আরো থাকলে এখানে সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে চাকুরি কালানুক্রমিক বিবরণ, এখানে যদি চাকুরি যদি বর্তমানে চাকরি করে থাকেন বা পরিত্যাগে করে থাকেন, চাকরি ক্রম থাকেন তাহলে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া লাগবে। অন্যথায় এখানে কিছু করা লাগবে না। তারপর এখানে ২ জন রেফারেন্স দিয়ে দিবেন। এখানে ২ জনের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর। এখানে কিন্তু প্রার্থীর সম্পর্কে জ্ঞাত ২ জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় ব্যতীত ২ জন রেফারেন্সের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সুন্দর করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে তারিখ লিখে দিবেন এবং আপনার স্বাক্ষর এখানে দিয়ে দিবেন। স্বাক্ষর দেওয়ার পর এখানে আপনার নিজ জেলার যে পল্লী সমিতি এখানে নাম লিখে দিবেন। দেওয়ার পর এখানে প্রবেশপত্রের ক্ষেত্রে এখানে কিন্তু এখানে আপনার পূরণ করতে হবে না। এখানে কিছুই পূরণ করতে হবে না। এখানে অফিস কর্তৃক পূরণীয়। অফিসের কর্মকর্তা এখানে পূরণ করবে। তো নিচে এখানে কিন্তু প্রার্থী কর্তৃক পূরণের জায়গায় প্রার্থী কর্তৃক প্রণয়নীয় জায়গায় এখানে আপনার নাম এবং যে ঠিকানায় প্রবেশ পেতে ইচ্ছুক এখানে সুন্দর করে নাম এবং সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই। তো এই সার্কুলারটি সহ আপনার আবেদন ফর্মটি RAB.gov.bd ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।